ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাওলা ইউনিয়ন। ঢল নামার আগেই ঘরে ধান তোলায় ব্যস্ত মেঘালয় সীমান্ত ঘেঁষা এই অঞ্চলের কৃষকরা। পাহাড়ি ঢলের চেয়ে কৃষি নির্ভর এলাকাটির ১৬২ কৃষককে এখন তাড়িয়ে বেড়ায় গ্রামীণ শক্তি ও রহিম আফরোজের মামলা ও গ্রেফতারের আতঙ্ক। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের কৃষি ঋণ মকুব করে দিয়েছে। আর সামান্য কয়েকদিন ক্ষমতা থেকে ডক্টর ইউনূস গ্রামীণ শক্তি নামে সামান্য কয়টা টাকার জন্য মামলা দিয়ে হয়রানি করতেছে এবং আমরা রাতের ঘুম হারাম করে দিয়েছি। গ্রামীণ শক্তি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরকারি অর্থায়নে ৩৬ কিস্তিতে সৌর বিদ্যুৎ দেয় কৃষকদের। একইভাবে সৌর বিদ্যুৎ দেয় রহিম আফরোজও। ২০১৬ সালের পর গ্রামীণ শক্তি ও রহিম আফরোজ অধিকাংশ কিস্তির টাকা নিয়ে অফিস গুটিয়ে এলাকা ছেড়ে যায়। এতে কিছু কিস্তির টাকা বাকি থাকলেও দেওয়ার সুযোগ পাননি ময়মনসিংহ ফুলপুর উপজেলার বাওলা ইউনিয়নের ১৬২ কৃষক। ৩ থেকে ৪ মাস চলছে, পরে ব্যাটারির সমস্যা দেখা দিচ্ছে, আরও অনেক কিছু আর কি। অন্যায়ভাবে মানুষ হয়রানি করতেছেন। আপনার অফিস বাইরে বলাতে অফিস বসান, অফিস বসায় টাকা নেন। এই টাকা পয়সা শেয়ারপুর লয়ে যাইতে হয়, আপ ডাউনে ৫০০ টাকা খরচা আছে। ১৩ বছর আগে কিস্তিতে সৌরবিদ্যুৎ দিলেও ৬ মাসেই কৃষকের এই সৌরবিদ্যুতের সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। ১৩ বছর পর এসে সেই গ্রামীণ শক্তি ও রহিম আফরোজ এবার সেই কিস্তির টাকার জন্য গলা চেপে ধরে। করা হয় মামলা ও গ্রেফতার। টাকা দিলেই মেলে কৃষকের মুক্তি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠান দুটির ব্যর্থতার শুল এখন কৃষকের ঘাড়ে। ময়মনসিংহ ফুলপুরের বাওলা ইউনিয়ন জুড়ে এখন পুলিশি আতঙ্ক। দৃষ্টি প্রতিবন্ধী খুরশিদ খানকে ১ সপ্তাহ আগে রাত ৩টায় তুলে নিয়ে আদালতে হাজির করা হয়। পরে কোরবানির জন্য জমানো ১৯,০০০ টাকায় ছাড়া পান ৮০ বছর বয়সী এই বৃদ্ধ। দরজারা বাইরে হাতে পুলিশে তার গেঞ্জিরা ধইরা লয়ে গেছে। যে সোলার দিয়ে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ঘরে আলো জ্বলার কথা, তা আজ ভোগান্তি, হয়রানিতে অন্ধকার। খুবই নিম্নমানের হওয়ায় ২ বছর মেয়াদী সৌরবিদ্যুৎ কৃষকরা ব্যবহার করতে পেরেছেন মাত্র ৬ মাস। ময়মনসিংহ জেলার কৃষকদের কিস্তির টাকা দিতে যেতে হয় শেরপুর জেলায়। আইনজীবীর ব্যক্তিগত চেম্বারে আদায় করা হয় কিস্তির টাকা। অতিরিক্ত টাকা কেন চেয়েছিল আপনার কাছে? এটা মামলা ওয়ারেন্ট হয়েছে, মামলা করছে, মামলা ওয়ারেন্ট হয়ে গেছে, এই জন্য দেওয়ান লাগবে। এই যে আমার ভাই বউ দিয়েছে ২,০০০ টাকা বেশি। সুদে আনিয়ে পারি না দিয়েছে। তারা যদি বেলা উদা হয়ে না যাইতো, তাই আমরা অভিযোগ দিতাম যে আমরা বিদ্যুৎ নষ্ট, তার বিল দিতাম। আমি গাড়ি ঘোড়া শব্দ আমি দিয়েছি এরকে পুলিশ আয় নাকি। সৌরবিদ্যুৎ সরবরাহ করা প্রতিষ্ঠানের ম্যানেজারদের দাবি, কিস্তির টাকা চাইতে গেলে হামলা করত কৃষকরা। এ কারণে স্থানীয় অফিস বন্ধ করে দেয়া হয়। আইনের সকল নিয়ম মেনেই তারা কিস্তি আদায় করছেন বলেও জানান। সে সোলার নিচে ১৩ সালে ২৫ সাল পর্যন্ত এইটা অর্থর সরকারের লাভ সহ সরকারে বুঝাইতেছে এই টাকাটা ২৭,০০০ টাকা। কথা আমি সংক্ষিপ্তভাবে আজকে ২৬ পর্যন্ত সে এই যে জুন মাসে একটা কিস্তি দিব, ৪০ কোটি টাকার কিস্তি দিব এই সরকারি ইটকল সংস্থারে দিব ভাইজান। এই ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে তাদের দিবে। তাহলে আমার এই ২৭,০০০ টাকা তার ঋণটা ডক্টর ইউনূস পরিশোধ করতেছে, মানে গভর্নমেন্টের কাছে যে নিয়ে আসছে। আর এই লোকে আমার টাকাটা না দিয়ে সে আপনার বিরুদ্ধে অভিযোগ করলো ভাই। ফুলপুর উপজেলার বাওলা ইউনিয়নের সৌরবিদ্যুতের কিস্তির টাকা অধিকাংশ পরিশোধ হয়েছে। বর্তমানে গ্রাহকদের কাছে ২,০০০ থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পাওনা রয়েছে। কৃষকরা বাধ্য হচ্ছেন ১ দশক নীরব থাকা অদৃশ্য কিস্তির ফাঁদে পড়ে অল্প মূল্যে ধান বিক্রি করতে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।